আইনি ভিত্তি বলতে ওনারা যেটা বুঝাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এটা বাস্তবায়নের একটা সুস্পষ্ট আইনি দলিলেও সকলকে একমত হতে হবে। ওই যে সুস্পষ্ট আইনি দলিলটার কথা বলছি, ওইটার খসড়াটা প্রস্তুত না। আমাদেরকে তো ঐক্যমত কমিশন তাদের একটা রিপোর্ট দেবে এই কয়েকটা অপশন নিয়ে, এবং অপশন গুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব। কিন্তু এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিং এ ছিল, সবকটা জিনিসে তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাববো। ঐক্যমত কমিশন সেই রিপোর্টটা তো এখনো দেয়নি, কিন্তু সেটা কি একটা আইনি ভিত্তি? সেটা একটা আইন হবে না, কিন্তু এটার একটা যাতে ভিত্তি থাকে যে আমরা এই আইনটা করব এবং আমাদের এরকম তিন জোটের রূপরেখার মতন না হয়ে যায়, সেটাই তারা চেষ্টা করছেন। মাসপিপুলের কাছে আসলে বার্তা কি যাচ্ছে? কারণ এতদিন বিএনপি ভিন্ন মত দেখিয়েছে, কিন্তু এনসিপি আসলে বারবারই জুলাই সনদের কথা বলেছে। মাসপিপুলের কাছে তো বার্তাটা কি ভিন্ন যাচ্ছে না? মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে। মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়ে এই দলিলে আসুক। আপা, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, মাঝে মানে 4 মাসের মতো বা মোর দেন 4 মাস আছে সময়টা, একটার পর একটা নাশকতা ঘটছে। গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কি আসলে নাশকতা নাকি অন্য কোনো কিছু, নাকি নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার কোনো একটা? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সেই তদন্ত করেছি। সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন, এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছে। এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো। একটা ভিন্ন বিষয় জানতে চাই আপনার পরিবেশ নিয়ে। এনসিপির সাথে সরকারের দূরত্ব হলো কিনা এটা আলোচনা হচ্ছে আসলে। একটা রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য, সেটা দূরত্ব। তো এর আগে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে। সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে 6টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রে একমত হয় নাই। এখনো যেখানে তারা স্বাক্ষর করেছে সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন, আজকে 6 বছর যাবত লাগাতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা প্লাস্টিক কনভেনশন হচ্ছে না। এই জন্য কি বলবো জাতিসংঘভুক্ত দেশগুলো একজনের সাথে একজনের দূরত্ব হয়ে গেছে? তা তো না। এটা হচ্ছে একটা মতানৈক্য থাকতেই পারে। এটা আইনি ভিত্তিটা আসলে কিভাবে দেবেন না, মানে যাদের জারি ঐক্যমত কমিশনকে বলা হয়েছে তারা কতগুলো পসিবল অপশন দেবে। তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, যারা ওই সনদের পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে। এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে, ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে। 31 অক্টোবরের আগে আইনি ভিত্তি যেটা তারা চাচ্ছে, এটা কি সম্ভব দিবে? এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা তো আমি বলতে পারবো না যে দিবে কিনা। এই ঐক্যটা ঐক্যমত কমিশনে হতে হবে। সেজন্যই ঐক্যমত কমিশনের তো রিপোর্ট দেওয়া, আরো আলোচনা যেগুলো করার জন্যই সময় বাড়ানো হয়েছে। দেখবেন সবাই যদি ঐক্যমত হয় তাহলে হবে। সরকারের এখানে কোনো পক্ষাপক্ষি নাই। গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস। গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করছে। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরাই চালাবেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা চালাবেন। সেইখানে কতগুলো শাসন ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনাতে একমত করানোর একটা প্রক্রিয়াতে সরকার ফ্যাসিলিটেট করেছে, কিন্তু সরকার কোনো বিষয়ে হ্যাঁ বা না অবস্থানে যায়নি, যাওয়ার আমাদের কথাও না। 31 তারিখের ভিতরে তারা করবে চাই না, তার সাথে আবার ঐক্যমত কমিশন তাদের সাথে যেমন তারাও আমাদের সাথে কথা বলবেন, বা আমাদের সাথে তো না, ঐক্যমত কমিশনের সাথে কথা বলবেন। ঐক্যমত কমিশন এবং তারা মিলে যদি প্রস্তাবনা তাদের মতন করে ঢুকাতে পারেন তখন হয়তো তারা সাইন করবেন। যদি সেটাতে অন্যরকম কিছু হয়, যে কোনো একটা প্রক্রিয়াতেই সব পক্ষকেই একটা সমঝোতায় আসতে হয়। তো সময় যেহেতু বাড়ানো হয়েছে, আমি আশাবাদী যে ভালো কিছু হবে। তারা যেটা চাচ্ছে আসলে, এনসিপি যেটা চাচ্ছে, এটা কি আসলে কি যৌক্তিক?
এই যৌক্তিকতা নিয়েও আমি মন্তব্য করব না, কারণ এনসিপি এককভাবে চেয়ে তো ওটা আসবে না, তো সবার সাথে কথা বলেই আসবে। যখন সকল রাজনৈতিক ফোর্স এক হয়ে কোনো একটা বিষয়ে একমত হয়, সেটাকে আমি সঠিক বা বেঠিক কেমন করে বলবো? যে রাজনৈতিক প্রক্রিয়াতে রাজনৈতিক শক্তিগুলো যদি একমত পোষণ করে, তাহলে এটা তাদের ঐক্য ধরে নিয়ে আমরা সঠিক ধরে নেব। এখানে সরকার সঠিক বা বেঠিক বলবে না। অনেকে বলছে এই ইস্যুগুলো নিয়ে এই ইস্যুগুলো তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন পিছিয়ে যায় বা না হয়। শোনে, আপনি অনেক বছর তো নির্বাচন সেরকম ভাবে হয়নি, আপনারা ভুলে গেছেন যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে সবসময় নানান বিষয় নিয়ে এই ধরনের কথাবার্তা হয়। যেমন ধরেন, একটা আসন যদি পুনর্বন্টন করে, আসনের সীমানা বাড়ায়, এটা নিয়েও হাইকোর্টে গিয়ে মামলা হয়, কোনো কোনো সময় স্টেই হয়। তার জন্য কি নির্বাচন বানচাল হয়ে যায়? নির্বাচন স্থগিত থাকে? একটা রাজনৈতিক প্রক্রিয়াতে ও যা বলবে আপনারা সবাই একসাথে হ্যাঁ বলবেন, বা আপনি যা বলবেন এনারা সবাই একসাথে হ্যাঁ বলবে? তা তো হবে না। হ্যাঁ নার মধ্যেই তো রাজনৈতিক প্রক্রিয়া, তাই তো গণতন্ত্র কেন? কেন একটা দল হারে আরেকটা দল জিতে? কারণ কেউ কিছু মানুষ না করে বলে একজন হারে, কিছু মানুষ হ্যাঁ করে বলে একজন জিতে। ইটস আ পলিটিক্যাল প্রসেস। এটার সাথে অন্য আর কোনো কিছুকে মিলানোর আমরা কোনো সুযোগ দেখি না। অনেকে বলছে এনসিপি তো আসলে সরকারের পক্ষেরই দল মনে করছে, সেক্ষেত্রে সরকারের পরামর্শে আসলে তারা কালকে যায়নি, সাইন করে নিয়ে এইটা একেবারেই ভিত্তিহীন কথা। বাংলাদেশে না ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব মোটামুটি প্রতিষ্ঠিত, এবং সরকার যেখানে সরকার প্রধান ওই রকম বৈরী আবহাওয়ায় দাঁড়িয়ে বসে স্বাক্ষর করেছেন, সেখানে সরকার এই জাতীয় পরামর্শ দিবে এর ন্যূনতম প্রমাণও তো কেউ দাঁড় করাতে পারবে না। সন্দেহ সৃষ্টির জন্য কিছু কথা বলে দেওয়া হয়। রাজনীতিতে এমনও তো কিছু পক্ষ আছে যারা সবসময় কনস্পিরেসি থিওরিতে চলে। এটা একটা কনস্পিরেসি থিওরি বাদে আর কোনো কিছু না। আবার আপনার সেন্ট মার্টিন একটু জানতে চাই। হ্যাঁ। সেটা হচ্ছে যে 1 নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে, 2 মাসের জন্য রাতে তো থাকার ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে বলেছেন আমাদের। কে বলেছে? নাইট স্টে ব্যবস্থা বিমান থেকে দিন আসলে একটা আচ্ছা, এখন বিমানের সাথে বিমান আসলে ওই বিষয়ে প্রেস কনফারেন্স করেনি আপনাদের সাথে, বিমান ট্যুরিজম বিষয়ে করেছে। সেন্ট মার্টিন কখনো বন্ধ না, ব্যাপারটা বুঝবেন। এইটা দিস ইজ আ রং কোয়েশ্চেন টু আস্ক। আপনি এখন জানেন সেন্ট মার্টিনের প্রবলেম কি? কেউ তো মানা করছে না আপনাকে, কিন্তু কথা হচ্ছে যে যেই 4টা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে, সেই 4টা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে। এটা কিন্তু কেবল সেন্ট মার্টিন না, যেমন আপনি সুন্দরবনেও কয়েক মাস বন্ধ থাকে, সেটা নিয়ে কেউ কথা বলে না। সেন্ট মার্টিনটাকে শুধু শুধু কি একটা নানান রং চং চড়িয়ে বলা হচ্ছে। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব, আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। কারণ এবারের রেগুলেশনটা যেমন ট্যুরিজম মিনিস্ট্রি টিকেটিংটা রেগুলেট করবে, তাদের ওই অ্যাপটা প্রস্তুত হবে, তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো।